22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ওই একই দিনে সংহতি মিছিলের ডাক দিয়ে পথে নামতে চলেছে রাজ্য তৃণমূল। শাসক শিবিরের এই সংহতি মিছিল রুখতে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সহ দিব্যেন্দু অধিকারী। পাশাপাশি সংহতি মিছিল স্থগিত রাখার জন্য হাইকোর্টেও মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল সেই মামলার শুনানি। 22শে জানুয়ারি রাম মন্দির কেন্দ্রের 1 বছর আগের ঘোষিত কর্মসূচি মুখ খুলেছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। পাল্টা বিজেপিকে তো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। 22 তারিখ এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এটা প্রায় 1 বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে। আর বাংলার সম্প্রীতি এবং সংহতি, বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি। সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে, বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে। এটাই এরকম ঠিক তেমনই মানে হিন্দু একটা আবেগ কাজ করবে, প্রতিবাদ করার ভাষা আছে। কিন্তু ওই দিনটা কেন 22 ছেড়ে দিয়ে আমি 23 করবো? নেতাজির জন্মদিন। নিশ্চিতভাবে আমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমি মনে করি আমার ভাবে আঘাত করা হয়েছে। আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে, তার ল অ্যান্ড অর্ডার এন্টায়ার রেসপন্সিবিলিটি গোজ আপন টু দি স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীরও উচিত ওই দিনটা রিকনসিডার করা, অন্য দিন করুক। আর ইতিমধ্যে আমি শুনেছি মহামান্য আদালতে মামলা হয়েছে, আর এর থেকে বেশি বলতে গেলে মহামান্য আদালতের এর বিরুদ্ধে পড়বো আমি এর বেশি কিছু বলবো। সমাজনীতি বা ধর্ম তার আলাদা জায়গায়, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছেন এবং অশুভ সময়ে অসমাপ্ত দেবস্থানে ওখানে রামলালাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, সেটা অধার্মিক। এটা হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে, সেই ব্যাপার টেনে নিয়ে কেউ যদি কেস করে তাহলে বুঝতে হবে তিনি কিন্তু ধর্ম মানেন না। তারা তো অশান্তি সব জায়গায় করছেন, দেশ জুড়ে অশান্তি করছেন। খুন খারাপি উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, পশ্চিমবাংলায় অশান্তি হয় না। পশ্চিমবাংলায় যদি ওনারা অশান্তি করেন তাহলে প্রশাসন সেটা বুঝে নেবে।